আছো? ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? আরে টাকা পাইছি, তোমার টাকার কথা কইতে হইব না, ফোন দিয়েছো একটু ভালো মন্দ কথা কমো, টাকা নিয়ে পড়ে গেছি। আরে না, এখনই কেন, কেবলমাত্র 6 মাস। শোনো, তুমি আস্তে আস্তে বাবু দেখবা হাঁটতেছে। আচ্ছা ঠিক আছে, আমগো নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না, তুমি নিজের খেয়াল রাখো, ঠিক আছে? ও আরেক কথা, আসল কথা তো তোমার কই। বাজান, ও বাজান তুই কি বাসস? আমার বান মা, তোর দাদির কাছে যায় দাঁড়া, তোর দাদির কথা কওয়া শেষ হইলে মোবাইলটা নিয়ে আসবি, যা। আচ্ছা মানিক, আমার শোনা বাবা তুই কি বাসস? আমি বলা আছি বাজান। ও বাজান শুন, আর এটা কথা, ও জাঙ্গরের টিনের চালটা আছে না, জঙ্গারে তোরে সেদ হয়ে গেছে, রায় তুলে বৃষ্টি পানি পড়ে, কটা জল টেহা পাঠাই দিতি। আচ্ছা ঠিক আছে বাজান, তুই টেহা পাঠাই দিস, আমি টিনের চাল নতুন করে দিমু। আচ্ছা ঠিক আছে বাজান, আইখে দে, পরে আবার কথা কইরো। ঠিক আছে। আরে দাদি, তুমি রেখে দিলা কে? মা আব্বার সাথে কথা কব। তোর বাবা রেখে দিছে, আমি কি করবো? আচ্ছা হুন, বিদেশ থেকে এত ফোন দিলে মেলা টাকা কাটবো, পরে আবার ফোন দিবনি, এত ঘন ঘন কথা গন্না করতে না তো। এই দাও মোবাইল নিয়ে যা, খালি ঘন ঘন কথা কর, আমার পুলাটার পিন্দাটাই শেষ করিল এই মার যে। আম্মা, এই যে দাদি ফোন রেখে দিল, দাদিরা কইলাম, দাদি আর আমার কুত্তুই ঝাড়ি দিল। আচ্ছা ঠিক আছে মা, চল বাড়িতে চল। একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারতেছি না, সেই সকাল থেকে বাড়ির মধ্যে এমন করে কাক ডাকতেছে কেন? ওমা, কাকটা হাত বালা না, আর এরকম লক্ষণের কথা কই না তো, আমার মনটার মধ্যে দুঃখ দুঃখ করে, পুলাটা বিদেশ থেকে এলার কথা কইও না। আম্মা, কারা জানি আইতাছে, ফ্যানের মধ্যেটা কি? জানি না গো, ওইরকম করে তোর লাশ আহে। কিন্তু আমগো বাড়ির দিকে আসতেছে কেন? আমার চলেন তো একটু যাই। কি ব্যাপার, কিরা কাল্লা? আমা, খবর বলা। ভাইয়া, তোমার কি হয়েছে? বন্ধু দেখ না, তোর বাবা কথা কয় না। শিশু, তুমি আম করাই যাইতে পারো না। তুমি না কইছি না, তুমি যখন বিদেশ থেকে আসবা দেখবা তো